কে যে মহিলাটি বেপরদা হয়ে বের হয় বাড়ি থেকে তার সাথে সাথে চারজন জাহান্নাম যাবে। 1 নম্বর তার বাপ, 2 নম্বর তার স্বামী, 3 নম্বর তার বড় ভাই, 4 নম্বর তার বড় বেটা। কেন জাহান্নাম যাবে? সে বলতে পারত সেই এবং কি মহিলাটি বাড়ি থেকে যখন বের হচ্ছিল বেপরদা হয়ে, সেই তার বাপ, তার ভাই, তার বোন এবং তারা বলতে পারত যে মা এবং কি বেপরদা হয়ে চলেন না। বিশ্বনবী বলেছেন বেপরদা হয়ে চলা যাবে না। তাই আপনি বেপরদা হয়ে চলবেন না, এইভাবে আমাদেরকে বলতে হতো, কিন্তু আমরা বলি না। আজকে আমরা নিজে মুত্তাকিম ইমানদার হয়ে যাচ্ছি, নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আমরা বলছি যে আমরা জান্নাতি হয়ে যাব, আমার পরিবার জাহান্নামের যোগ্য, আমার পরিবার নামাজ পড়ে না, আমি নামাজ পড়ছি, আমি জান্নাতি। না, হবে না, আপনাকে জাহান্নাম দিবে। আপনাকে ওই পরিবারের সাথে জাহান্নাম যেতে হবে কাল কিয়ামতের দিন। আপনাকে বলবে, হে বাড়ির গার্জেন বলো, আজকে তোমার পরিবার জাহান্নামী, আজকে তুমি জান্নাতে কেন? জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, জান্নাত যেতে পারবে না, আপনাকে জবাব লাগবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে আল্লাহর লোকেরা, হে আমার লোকেরা, শুনে নাও। কুয়ানুফুসিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার নিজের নাফসকে বাঁচাও, তোমার আত্মাকে বাঁচাও। আল্লাহ প্রথমে বললেন তুমি নিজে বাঁচো, তারপরে বললেন ওয়াহালিকুম, এবং তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, তবেই তোমরা জান্নাত পাবে।